মরশুমের প্রথম হালিম খেতে চলে গেছিলাম শেফ আলাদিন। হ্যাঁ, সেই শেফ আলাদিন যারা 26 ইঞ্চির রোল বানায়, যেটা গড়িয়া স্টেশন রোডে বালিয়ার কাছেই অবস্থিত। গত বছর গণেশ চতুর্থীর দিন ওরা এসি টেসি লাগিয়ে ওপরে একটা বেশ বসার ভালো জায়গা তৈরি করেছে। আগেও বসার জায়গা ছিল টেক অ্যাওয়ে কাউন্টারের পেছনে, কিন্তু জায়গাটা খুব ছোট ছিল, কিন্তু এবারে জায়গাটা বেশ বড়। এই যে হালিমটা খেয়েছি এটা ওদের ফার্স্ট ব্যাচের হালিম। এটা একদম রমজানের শুরুর দিকে খেয়েছিলাম। এখন রমজানের আর কয়েকটা দিন বাকি আছে, এর মধ্যে আরও কয়েক জায়গায় হালিম খেয়ে আপনাদের জানাবো। মানজিলাতে হালিম খাওয়ার একটা প্ল্যান আছে, সেটা হয়তো নেক্সট উইক পোস্ট করব খেয়ে। আর জাকারিয়া স্ট্রিট যাওয়ারও একটা প্ল্যান আছে। 24 তারিখ আইএসসির কম্পিউটার সায়েন্স এক্সাম রয়েছে, তারপরেই ভাবছি স্টুডেন্টগুলোকে নিয়ে একবার একটু জাকারিয়া ঘুরে আসবো। ওরাও বলেছিল অনেকদিন জাকারিয়া যায় না, তো ওদের নিয়ে একবার জাকারিয়ার একটা প্ল্যান রয়েছে, ঘুরে আসবো। এই আমি ঢুকলাম আলাদিন রেস্টুরেন্টে। গরমটা পড়ে গেছে বেশ ভালোভাবে, সেই জন্য গরম গরম মটন হালিম খাওয়ার জন্য কিন্তু এসিটা মাস্ট। এই হচ্ছে ওদের সিটিং ক্যাপাসিটি, প্রায় 30 জনের মতো বসতে পারে এসিতে। বেশ, আমার জানা গড়িয়া চত্বরে একমাত্র ওরাই হালিম বানাচ্ছে। এছাড়া আরও যদি কেউ বানিয়েও থাকে, আমার কাছে সেই ইনফরমেশানটা নেই। এই যে এক পোর্শন হালিম আমি ওনাদের থেকে পেয়েছি, এর দামটা ওই 200 টাকার মধ্যে নিয়েছে, আর চিকেনের দামটা হচ্ছে 150 টাকা। একটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করছি, নিহারি বলুন বা হালিম বা অন্য কোনো মুগলাই খাবার, আবাদি খাবার বা নিজামি খাবার, তার সাথে যদি লেবুটা দেন তাহলে কিন্তু স্বাদটা অনেক বেশি এনহ্যান্স হয়। বেশ একটা সিজনিংয়ের কাজ করে পাতি লেবুটা। গন্ধরাজ লেবুটা কিন্তু অতটা হিট করে না, পাতি লেবু যতটা হিট করে। এবার একটু বেরেস্তা ছড়িয়ে তার সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে ঘেটে আপনাদের একটু দেখাই জিনিসটা। এটা ওদের ফার্স্ট ব্যাচের হালিম ছিল। আর ডালটা আমার মনে হয় আরেকটু যদি পিসতো তাহলে বেটার হতো, এটা আমার পার্সোনাল মত। নর্মালি কলকাতাতে যে হালিমটা খাই সেটাতে ডালের পোর্শন বা জলের পোর্শনই বেশি থাকে। ওরা কিন্তু মাটনটা দেখুন, এই যে একটা চাঙ্ক মাটন রয়েছে, মাটন কিমাও রয়েছে হালিমে, তার সাথে এরকম চাঙ্কের মাটন দিচ্ছে। কলকাতা স্টাইল যে হালিমটা হয় সেটাতে কিন্তু এতটা ঠিক হয় না, আরেকটু জলের পোর্শন বেশি থাকে এবং মাংসটাও অনেকটা ছোট থাকে। হায়দ্রাবাদি হালিম কিন্তু পেস্ট হয়, সেখানে কিন্তু এই মাংসের টুকরোটা আবার থাকে না। ওরা চেষ্টা করেছে যে হায়দ্রাবাদি হালিম আর কলকাতা হালিমের একটা মিক্সড কিছু আপনাদেরকে সার্ভ করার জন্য। আমি তন্দুরি রুটি দিয়ে এই হালিমটা খেয়েছি, আমার কাছে কিন্তু বেশ সুস্বাদুই লেগেছে বলবো। ওদের এই হালিমে মাটন কিমাও ছিল, কিন্তু মাটন কিমাটা অনেকটা ছোট ছিল বলে আলাদা করে সেইভাবে দেখানো যায়নি, কিন্তু খাওয়ার পরে আপনি যে মাটন কিমা দেওয়া হালিম খাচ্ছেন সেটা কিন্তু আপনি রিয়েলাইজ করতে পারবেন। ওখানে গিয়ে শুধু হালিম খেয়ে আমার পেট ভরেনি, তাই জন্য ওদের আরও একটা সিগনেচার ডিশ আমি নিয়ে নিয়েছিলাম। এই দেখুন, রাজস্থানি লাল মাছটা ওরা বেশ ভালো করে। মাটন লাল মাছ নিয়ে নিয়েছিলাম তন্দুরি রুটি দিয়ে। এটার সাথে ওরা আমের একটা আচার দেয়, সবকটা মিলিয়ে খেতে কিন্তু বেশ অনবদ্য লাগে। 4 পিস উইথ বোন লাল মাছের দাম মোটামুটি ওই 350 থেকে 400 টাকার মধ্যে। দাম দেখে এখন আর খাই না। একটা সময় ছিল যখন মেনু কার্ডের দাম দিক দেখে খেতাম, এখন আর সেই ব্যাপারটা নেই। পকেটে যথেষ্ট যখন পয়সা থাকে তখন মোটামুটি যেটা ভালো লাগে সেটাই অর্ডার করি, আর দামের কথাটা অতটাও মনে থাকে না। অনেক সময় এই ধরুন একটু ভিডিও টিডিও করে দিই বলে 10% বা 15% হয়তো ডিসকাউন্টও পেয়ে যাই, কিন্তু অ্যাকচুয়াল দামটা আমার সত্যি কথা বলতে মনে থাকে না। কোনোদিন ফ্রিতে খাই না, এটাও যেমন ঠিক, সেরকম দামটাও আমার মনে থাকে না, কারণ প্রচুর লোকই আমায় ডিসকাউন্ট দেয়, তাদের সাথে আলাদা একটা সম্পর্ক তৈরি হয়ে যায় বলে। যাই হোক, খাবার প্রসঙ্গে ফিরে আসি। ওনারা যে মাটনটা দেয় সেই মাটনটা লাল লাল ঝাল ঝাল হলেও কিন্তু ঝরে ঝরে পড়ে না। একটা জিনিস খেয়াল করবেন, আপনারা জীবনে কয়েক কেজি মাটন রান্না করেছেন, কিন্তু বাড়িতে বানানো মাটন কখনো কিন্তু ওই ঝরে ঝরে পড়ে না। এটা ওই একমাত্র কয়েকটা রেস্টুরেন্টে একটু ঝরে ঝরে পড়ার ব্যাপার আছে। কেন আছে কি আছে সেটা আপনারা আমার থেকে অনেক বেটার জানেন। এই পোর্শনের 4টে পিস পেয়েছি, খেতে কিন্তু বেশ ভালো ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।